বাজান গভীরভাবে মনোযোগ মিলাদুন নবীর আলোচনা, আমার নবীর আগমনের কথা খুব খেয়াল করেন। পাগলা কয় তোরে যাইতাম দিতাম না। কয় কেন দিতা না? কয় আমি আজকে 1 বছর পর্যন্ত 3 বছর পর্যন্ত খানা খাই না। তোর কাছে রুটি আছে 3টা, এই রুটিগুলো আমার দিবি নি। 3 বছর ক্ষুধার্ত, এটা ডাইরেক্ট বলে নাই। কয় আমারে খাওন দে। কয় কি লেখা? আমি ক্ষুধার্ত। কয় পাগলা তুই কি ক্ষুধার্ত? আমি আজকে 3 দিন পর্যন্ত খানা খাই না। মা হালেমা কইতেছে 3 দিন পর্যন্ত খানা নাই, তুই আমার কাছে রুটি চাইতে আসছ, আমি কিভাবে রুটি দিব? দেখবেন মা বোনেরা রোজার মধ্যে পুরুষের চেয়েও মা বোনদের মন অনেক নরম। ফকিরদেরকে রোজার দিনে অনেক সময় ইফতারির সময় কেউ যদি আয়া কয় মা আমার ইফতারি দাও, আমি ইফতারি খাইতে পারি নাই ক্ষুধার্ত, মা বোন খায় না, নিজেরটা আরেকজনকে দিয়া দেয়। আরে বাবা আরা তো মন থাকে শক্ত, মা বোনদের মন নরম। রাগ করেন না, আমি ভালোর জন্য বলতেছি, একটু খেয়াল করেন। ওই নারী মা হালেমা তিনি কয় এখন আমি কি করতাম বলো? তুমি কিসের ক্ষুধার্ত? কয় তুমি আজকে 3 দিনের অনাহারি, আর আমি আজকে 3 বছর খানা খাই নাই। আরো জোরে কন আল্লাহু আকবার। কয় বছর খানা খায় নাই? 3 বছর পর্যন্ত আমি খানা খাই নাই। হালিমা, ও হালিমা, দিবিনি রে আমার রুটিগুলা, খাইয়া তোর জন্য দোয়া করবো। হালিমা 3টা রুটি দিয়ে দিলেন, পানি দিয়ে দিলেন, দিয়ে হাত আল্লাহর দরবারে তুইলা কাঁদে, আল্লাহ এই দানের উসিলায় তুমি আমার ওই কোলের সন্তানরে আমার কোলে ফিরাইয়া দাও। এবার মুচ্চা দেখে পাগলাটা নাই, পাগলা তো আল্লাহর দেনে চলে গেলেন। এবার গাদারে ডাক দেয়, গাদা তুই পাগলাটারে দেখছিস? তুই কয় দেখছি। কয় ডানে গেছেনি? কয় না। বামে গেছেনি? কয় না। পিছনে গেছেনি? কয় না। কোন দিকে গেছে? গাদা মাথা লড়াইয়া সামনের দিকে ইঙ্গিত দিলেন। এবার মা হালিমা কয় গাদা পাগলাটা যেই দিকে গেছে তুইও এই দিকে রওনা দে। 2 কাজ 3 কাজ না দিতে ওই মক্কা নগরে মা আমিনার ঘরের দরজা গাদা বৈশা হালিমারে লা দিয়া কয়, হালিমা যার পাগল হইয়া আসলা, যাও যাও তার ঘরে যাও, আমি তার ঘরের দরজায় চলে আসলাম। মা হালিমা ঘরের ভিতরে দেখা ঢুকা দেখে এমন একটা নূরের চেহারা, চেহারা চেহারা তাকাইয়া 3 দিনের খিদার কথা মনে নাই ও দয়াল নবীর বুকের সাথে জড়াইয়া গালে সুমা, ঠোঁটে সুমা, কপালে সুমা দিয়া মা হালিমা এই মরা গাদাটার উপরে উঠছে। 3 দিনের রাস্তা, 3 ঘন্টা লাগে নাই, ফিটের মধ্যে বসতে দেরি। এবার গাদা নাচা নাচা কয়, হালিমা চোখ মেল্লা দেখো গো, আমি গাদা তোমার ঘরের সামনে চলে আসলাম। আল্লাহু আকবার কর। ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলে প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে। ওরে হযরত বিল্লাল প্রেমিক ছিল, নবীর প্রেমে আজানে দিত গো। ওরে আজানেতে মিলতো নবীর সনে, রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বইল না জীবনে, রাইখো মনে, প্রেম করিয়া। এবার মা হালিমা ঘরের ভিতরে ঢুকলেন। ওনার একটা বাঞ্জা ছাগল দেখেন নবীর মুজিজা 3টা পাইছে। আমার কথা যদি কষ্ট হয় আমি দেরি করতাম না, কথাটা বলে আপনাদের থেকে বিদায় হব। একটু খেয়াল করেন, মনোযোগ আর প্রেম নিয়ে বসেন। আব্বা অহংকার তাকাব্বুরি না, যার কলিজায় নবীর প্রেম থাকবে ওইতে বেড়া ঘুমে থাকতে পারবে না, ওইতে বেড়া দোকানে বসে থাকতে পারবে না। নবীর মহাব্বত তার জান্নাতে আনবে। সত্য না মিথ্যা? এর প্রমাণ দেখেন, মানুষ গতবারের মতন মাঠটা ফুইরা অনেক লম্বা হয়ে গেছে। আল্লাহ সব প্রেমিকদেরকে তুমি কবুল করো, একসাথে কর
না আমিন। পাগলারা অনেক কষ্ট করেছে, অনেক ক্লান্ত কইরা এই মাহফিলটাকে সাজায়। আমি জিজ্ঞেস করেন হজে যাওয়ার আগে আমার ফোন দিয়েছে 2 দিন আগে। আমি কইছি বাবা পারতাম না, আমার 12 তারিখ ফ্লাইট ছিল, আমি আসবো 25 তারিখ, তাকে মাহফিল হওয়ার কথা 17 থেকে 18 তারিখে। আমি কইছি পারতাম না, যদি আমার দিয়ে করাইতো হজের পরের দিন করাইও, 26 তারিখ আমি পারবো। আজকে 26 তারিখ, আমিও রেস্ট করার সুযোগ পাইছি না, ডাইরেক্ট মাহফিলে আপনাদের এখানে আসছে। গতকালকে 26 গেছে, আজকে 27, ওই 26 তারিখ 2টা মাহফিল আমি সিলেটে কইরা আপনাদের এখানে ডাইরেক্ট চলে আসছি। একটু খেয়াল করেন, মা হালিমার ঘরের একটা ফালক ছাগল ছিল, এটা হলো বাঞ্জা। বাঞ্জা মানে কি আপনারা বুঝবেন, যেটা বাচ্চা দেয় না, কথা কয় না। ওই বাঞ্জা ছাগলটা কতক্ষণ পরে ম্যাও ম্যাও করে কাঁদতেছে, ওয়া ওয়া করে, অর্থাৎ বাচ্চা ছাগল ম্যাঁ করে ডাক মারলে মা হালিমা কয় বোন, ও আমার ছোট বোন তাড়াতাড়ি যা, ছাগলটারে কোনো দেখ ফিফড়ে কামড়ায়নি, ফোকা মাকড় কামড় দেয়নি, ছাগলটা কেন ম্যাও ম্যাও করে চিল্লায়, কেন চিল্লায়? বাঞ্জা ছাগলের বাচ্চা নাই, এটা কতক্ষণ পরে চিল্লায় কান্দে ওঠে। হালিমা আজকে 3 দিনের খানা খায় নাই, কথাটা মনে আছে কিনা? ওই ছোট বোন দৌড়াইয়া যায়া দেখে বাঞ্জা ছাগলের উলানের মধ্যে দুধ আইসা, দুধ ফাইটা ট্যাপ ট্যাপ করে দুধ ফুটতেছে। আর তো জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীর প্রেমের কি তেজ, ওই নবীর প্রেমের কেমন শান আল্লাহ দিলেন। বান্দা ছাগলের দুধ টপ 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 করে ফুটতেছে। এবার দুধ দোয়ানের পরে দেখতেছে ওই বান্দা ছাগল থেকে 2.5 কেজি দুধ পাওয়া গেছে। চিন্তা করে দেখেন, নবীর আগমনে, নবীর কোলে লওয়ার কারণে মার গর্ভে থাকলে না, মার ফেডে থাকলে না বাচ্চা খাইতে পারবো। আল্লাহ কিভাবে বান্দা ছাগলের ফেডের মধ্যে, উলানের মধ্যে দুধ দিয়া দেয়, এই সম্ভব আমার খোদার আসেনি, এই খবর আমার আল্লাহর আসেনি। ঘটাইছে কে? আর জোরে কোন কে? কি খেলা খেলাইছো দয়াল রে, খেলা চমৎকার, নফাকে মানুষ বানায়া বসাইছো বাজার রে, কি খেলা খেলাইছো দয়াল রে। ওরে দয়াল নবীজি আমার গরিব না ছিল, ইহুদের বাড়িতে নবী কর্মের জন্য গেল, কিনা কর্ম করবে নবী আমার 70 বালতি পানির বদলায় একটা খুরমা পাবে। 69 বালতি পানি যখন নবীজি উঠাইল, আসল দিতে রশি সিরা কুয়াতে পড়িল রে, কি খেলা খেলাইছো দয়াল রে। তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই, ঠিক কিনা? জাগা সম্পদ ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে রে, কি খেলা খেলাইছো দয়াল রে। একটু আওয়াজ করে বল আল্লাহু আকবার। কত প্রেমিক, এই ছেলেগুলার কাছে টাকা নাই, যার কারণে বড় একটা প্রজেক্টর লাগাইব তা পারে নাই। মন আছে কয় হুজুর প্রতি বছরে যেন আল্লাহর হাবিবের প্রেমে মিলাদুন নবীর মাসে আমরা মাহফিলটা করতে পারি, দোয়াটা কইরা যাবেন। কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব, সুন্নিরা তো শিল্পপতি হইতে পারে না, কোটিপতি হতে পারে না, কারণ ইমাম হাসান হুসাইন গরিবী হাওলাতে ছিলেন, কথা কন না? আমার খুদ নবী ধন ভান্ডারের সাফির মালিক, আল্লাহ দাতা, নবী বন্টনকারী, কিন্তু নবী গরিবী হাওলাতি কেন পছন্দ করলেন এটাও তো জানেন না। আল্লাহর বাড়িতে যখন আমার নবীরে আল্লাহ নিয়েছেন, আল্লাহ কয় বন্ধু তোমার জন্য আমি কুরসি বানাইলাম, একটা হলো রূপার আর একটা হলো স্বর্ণের। আপনাদের খারাপ লাগে? একটু খেয়াল করেন, 2টা চেয়ার আল্লাহ রাখছে, আমার আল্লাহ হুকুম করছে বসার জন্য। নবীজি কয় আমি বসতাম না, আগে আপনি বসেন কুদরতি ভাবে। আল্লাহ কয় আমি পরে বসবো, 2টা চেয়ারের মধ্যে আপনার কোনটা ভালো লাগে, রূপা আর স্বর্ণ? আমার নবী ঘুরা যাইয়া রূপার মধ্যে বসলেন। আল্লাহ কয় বন্ধু রূপার চেয়ে স্বর্ণটা অনেক দামি, এটার মধ্যে বসবেন। আমার নবী কয় আমি জানি এটা দামি, তুমি ধনী বানানেওয়ালা, তুমি বসো, আমার উম্মত গরিব হইব, আমি গরিবী হাওলাত পছন্দ করলাম। বাবা এবার আল্লাহ কয় বন্ধু পরে কথা,
আসেন আগে আপনি আমার বাড়িতে আসছেন, মেহমানদারি আমি করবো। এবার আল্লাহ কুদরতি ভাবে গ্লাস হাতে লইলেন। আপনাদের এলাকায় এই চট্টগ্রামে মেহমান যদি প্রথম আসে তারে শরবত দেয় না কফি দেয়? জোরে কন। কেউ দেয় লেবু শরবত, কেউ দেয় ট্যাঙের শরবত, কেউ দেয় জুস। কথা কন না। আল্লাহ কয় আমার কাছে লেবু ছিল না, লেবুর শরবত আমি দেই নাই। আমার কাছে ট্যাঙের শরবত ছিল না, আমি ট্যাং দেই নাই। আল্লাহ দিল দুধের শরবত, আল্লাহ দিল মধুর শরবত, দুইটা সামনে রাখছে। রাইকা কয় বন্ধু কথা পরে আগে আপনি খান। এবার আমার আল্লাহকে নবী কয় আল্লাহ আমি খানো পরে আগে তুমি শুরু করো। আল্লাহ কয় আমার খানা নাই, দানা নাই, আমি আল্লাহ জগৎরে খাওয়াই। আরে জোরে কোন আল্লাহু আকবার। কথাটা বলতে দেরি রে। আমার নবীজি কয় আল্লাহ দাও আমি খাইমু। মধু আগে লইলেন, মধু লইয়া এক টানে মধুটা খাইলেন, এরপরে দুধ লইলেন, এক টানে দুধ খাইলেন। এবার আমার আল্লাহ কয় বন্ধু তুমি যে খাইছো বন্ধু তাকায়া দেখো, আমি জানি তুমি কি কইবা, তুমি কি নিয়ে আসছো আমি সব দেখি। তুমি যে পান করছো দেখেন শরবত খাওয়ার পরে নিচে শরবত থাকেনি। জোরে কম। এই শরবতটার দিকে না তাকায় আমার আল্লাহ কয় বন্ধু তুমি যে আমার বাড়িতে আসছো, মেহমান বন্ধু, বন্ধু তো বন্ধুর বাড়িতে খালি হাতে আসে না। কথা কয় না। তুমি আনছো নি আমার জন্য কিছু, কি আল্লাহ? আমার নবী জানে আল্লাহ তুমি যে বলবা কথাটা আমি জানি। আমি তো গরিব, আমার এই গরিবী গিফটটা অর্থাৎ যেটা আনেছি এই গিফটটা তুমি রাখবানি, তুমি তো ধনী বানানোওয়ালা। আল্লাহ কয় বন্ধু কি কইলেন? আপনি যদি গরিব হন তোমার পাগল আমি আল্লাহ। আল্লাহু আকবার কন। এমন একজন লাইলি আছে বাজান মজনু নিজে পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বন্ধু আমি জানি তুমি কি আনবা, তবু তোমার মুখে শুনতে চাই কি আনছো আমার জন্য। এবার আমার নবী কেঁদে কেঁদে গ্রহণ করবানি, 100 বার করমু। এবার কম দামি হোক আর বেশ দামি হোক, দামি চাইতাম না, বন্ধু যেটা সেটা গ্রহণ করমু। ওয়াদা করো, ওয়াদা করলাম। আল্লাহর ওয়াদা করাইছে। এবার আমার নবী কেঁদে কেঁদে কয় আনছি তো আমি আপনার জন্য আমার সমস্ত ইমানদারের জানা গুনাহ, অজানা গুনাহ, ইচ্ছার গুনাহ, অনিচ্ছার গুনাহ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইবাত, সমস্ত কবিরা সগীরা গুনাহ লইয়া আমি তোমার দরবারে হাজির হইয়া গেলাম। আমার আল্লাহ কয় গ্রহণ করলাম। খুব খেয়াল। এবার আপনারা বলেন তো তাহলে উম্মতের আর গুনাহ থাকেনি? সব গুনাহ লইয়া গেছে। এবার আল্লাহ হিকমতে ধরে কিভাবে দেখেন। হঠাৎ করে আল্লাহ ওই গ্লাসের দিকে তাকাইছে, তাকানোর পরে আমার আল্লাহ কয় বন্ধু তুমি যে শরবত খাইছ নিচের মদের নিচে একটু শরবত রয়েছে, ওই দুধ এবং মধু যতটুকু পরিমাণ নিচে রয়ে গেছে অতটুকু পরিমাণ তোমার ইমানদার উম্মতের গুনাহ রয়ে গেছে। আমার নবী একটা জিলকানি মাইরা কয় আল্লাহ কথাটা যদি তুমি আমার এই শরবত খাওয়ার আগে বলতা আমি গেলা সুদ্ধা চাবাইয়া পেটে ঢুকাইতাম, একটা উম্মতের আমল গুনাহ রাখতাম না। ওরে নবী আমার উম্মতের দিবানা তোমরা জানো না, নবী আমার এশকের দিবানা। বলে নবী আমার সবাই বানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিবানা। ওরে শরীয়তের সরাজানি তরিকতে নবীর বাড়ি, হাকিকতে নবীজির ঠিকানা তোমরা জানো না, নবী আমার এশকের দিওয়ানা। বলে নবী আমার এশকের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার। আমার নবীকে উম্মতের গুনাহ যদি আগে জানাই